সুপ্রভাত বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি বিদিশা চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এখন ঘুম ভাঙলেই কোকিলের ডাক শোনা যায়। যাই হোক, আজ আমি তোমাদের গল্প বলবো দূর্বা ঘাস নিয়ে। হিন্দু দেব দেবীদের পুজোয় দূর্বা ঘাসের প্রয়োজন হয়, কিন্তু কেন? পুরাণে এক উপাখ্যানে এর ব্যাখ্যা পাওয়া যায়। এটাই আজ আমি তোমাদেরকে বলবো। তার আগে তোমাদেরকে বলে নিই, রোজকার মতো আমি যা যা করি সেগুলো। সকালের কাজগুলো করতে শুরু করে দিয়েছি। বিছানাটাকে ভালো করে গুছিয়ে নেব, তারপর ঘরগুলো এক এক করে ক্লিন করে নেব, তারপর চা করব, তারপর রান্না শুরু করব। মা আজ পুজো দেবে, আমি বাকি কাজগুলো করব। আজকের মেনুতে রয়েছে উচ্ছে ভাজা, লাউ ডিমের তরকারি, ডাল, ছোলার যে ডালটা আগে করেছিলাম সেই ডাল রয়েছে। আজকে নতুন আরও হবে পটল আলু দিয়ে মাছের ঝোল, টমেটোর চাটনি। তার সাথে আর একটা তরকারি রয়েছে, মানে আরেক রকমের মাছের ঝোল, যেটা আগের দিন করেছিলাম সেটাও একটু রয়েছে। তো এগুলো দিয়েই আজকে আমরা খাবো। প্রতিদিনের মতো আমি আমার কাজ করতে শুরু করে দিয়েছি। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমার অনুরোধ রইল। আমার পাশে এইভাবেই তোমরা থাকো। আমি যা যা রোজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি, আর আমার কাজগুলো দেখতে থাকো তোমরা, তার পাশাপাশি আমার কথাগুলো তোমরা শুনতে থাকো। তো আমি যেটা বলছিলাম যে হিন্দু দেবদেবীদের পুজোয় দূর্বা ঘাসের কেন প্রয়োজন হয়, তো সেটাই আমি এখন গল্প করে তোমাদেরকে বলবো। দুর্বাসুর নামে এক অসুর ছিলেন, কিন্তু সে অসুর হয়েও কৃষ্ণ ভক্ত ছিলেন। আর দুর্বাসুরের মা মোটেও কৃষ্ণ ভক্ত ছিলেন না। দুর্বাসুরের বাবা, ভাই সকলে দেবতাদের হাতে মারা গিয়েছিলেন। এই জন্য দুর্বাসুরের মা সবসময় চাইতেন দেবতাদের স্বর্গরাজ্য ধ্বংস হোক ও দেবতারা মারা যাক। একদিন দুর্বাসুরের মা দুর্বাসুরকে বললেন, তুই ত্রিদেবের তপস্যা করে অমরত্ব বর লাভ করে ত্রিলোক জয় করে আয়। ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এবং আমি এই ত্রিলোকের রাজমাতা হব। এটা তোর ওপর আমার আদেশ। মায়ের কথা মতো দুর্বাসুর নির্জনে গিয়ে কঠোর তপস্যা শুরু করেন। 1000 বছর তপস্যা করল, কিন্তু সেই তপস্যা ভাঙল না। তার সমস্ত মাংস পচে খসে উইপোকায় পোকামাকড়ে খেয়ে নিয়েছে। তার হাড়ও খসে পড়ে মাটিতে মিশে গেছে। এখনও সেখান থেকে ত্রিদেবের নাম উচ্চারিত হচ্ছে। এই সময় দেবতারাও ভয় পেয়ে গেলেন দুর্বাসুরের তপস্যায়। তাই তারা তার তপস্যা ভাঙার বিভিন্ন কৌশলের সাহায্য নিয়েও ব্যর্থ হলো। অবশেষে ত্রিদেব এলেন দুর্বাসুরের কাছে। ব্রহ্মা তার কমণ্ডলুর জল ছিটিয়ে দিয়ে রক্ত মাংস এক করে আগের রূপ দিলেন এবং বর প্রার্থনা করতে বললেন। দুর্বাসুর বললেন, প্রভু, আমি মাতৃ আজ্ঞার জন্য এই তপস্যা করেছি। আমার মা বলেছেন অমরত্বের বর নিয়ে আসতে, তাই আমি এই কঠোর তপস্যা করেছি। ভগবান বিষ্ণুকে বললেন, হে গোবিন্দ, আমাকে যদি আপনারা অমরত্ব বর দেন, তাহলে আমার মা আমাকে দিয়ে আবারও খারাপ কাজ করাবে। তাই হে গোবিন্দ, আমাকে এমন বর দেন আমি অমরও যেন হতে পারি, আপনাদের সেবায়ও লাগতে পারি, এবং আমার দ্বারা জগতের কারোরও যেন অনিষ্ট না হয়। দুর্বাসুরের কথায় ত্রিদেবেরা সন্তুষ্ট হলেন। বললেন, হে দুর্বাসুর, শুধু ত্রিদেব না, জগতের সকল দেবদেবীর সেবায় লাগবে এই আশীর্বাদ করলাম। দুর্বাসুর বললেন, কিভাবে প্রভু? ভগবান বললেন, হে দুর্বাসুর, তুমি দূর্বা ঘাসে পরিণত হবে এবং সকল দেবতার পূজায় তোমাকে প্রয়োজন হবে। আজ অক্ষয় তৃতীয়ায় তোমাকে অক্ষয় বর প্রদান করলাম। জগতে সবাই মারা যাবে,
কিন্তু তুমি দুর্বা ঘাস রূপী দুর্বাসুর কখনো মারা যাবে না, অমর হয়ে থাকবে এই পৃথিবীতে। পূজা করতে দুর্বার পাতা লাগে 3টি। এই 3টি পাতায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করেন। এই জগতে যত শুভ কাজ হবে এই ত্রিদেবকে ছাড়া সম্ভব নয়। তাই ভগবান বললেন, আজ থেকে যত শুভ কাজ হবে এই দুর্বা ছাড়া কোনো আশীর্বাদ হবে না। সেই থেকেই দেবদেবীর পূজায় দুর্বার প্রয়োজন হয়। বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? অনেকে হয়তো এই গল্পটা শুনে থাকবেন বা থাকবে। যাই হোক, তোমরা যারা শুনেছো তারা আবারও একবার শুনে নাও আমার ব্লগ থেকে এই গল্পটা। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, তাহলে তোমাদের কাছে সব নোটিফিকেশান চলে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে তোমাদের। যারা যারা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। যারা কমেন্ট করছো, লাইক করছো, তাদের সবাইকে অনেক ভালোবাসা দিলাম। যাই হোক, তোমরা এইভাবে আমার পাশে থাকো আর আমার ব্লগগুলো দেখতে থাকো। যাই হোক বন্ধুরা, আমি কোনো কাজের লোক রাখি না আর কোনো দিন রাখবও না। রান্নার লোক, অনেকে এমনি বাসি কাজ করার জন্য কাজের লোক রাখে, বা জামা কাপড় কাচার জন্য, ঘর মোছা, বাসন মাজা, এগুলো করার জন্য কাজের লোক রাখে। আমি কোনো কাজের জন্যই কোনো কাজের লোক রাখি না আর রাখবও না। যতদিন আমার সামর্থ্য থাকবে, মানে শারীরিক ক্ষমতা থাকবে, ঈশ্বর যতদিন আমাকে ভালো রাখবে, সুস্থ রাখবে, আমি ততদিন নিজের হাতে নিজের কাজ করব। আর নিজের হাতে নিজের কাজ করতে আমার ভালো লাগে। আর ঘরটাকে আমি নিজের মতো করে মুছি, নিজের মতো করে বাকি সমস্ত কাজগুলো করি, তোমরা দেখেছো। আর মাঝে মাঝে যখন অনেক সময় থাকে, মানে ছুটির দিন যেগুলো থাকে আর কি, সেগুলোতে আমি তখন আর লাঠি দিয়ে মুছি না, তখন হাত দিয়ে যেমনভাবে ঘর মুছে বসে বসে ভালো করে ঘর মুছি। মাঝে মাঝে ফিনাইল ইউজ করি, মাঝে মাঝে সার্ফ ইউজ করি, মাঝে মাঝে কেরোসিন ইউজ করি। তো আমার ঘর মুছতে ভালো লাগে, ছোটোবেলা থেকেই আমি ঘর মুছি। আর আমার নিজের হাতে নিজের কাজ করতে খুবই ভালো লাগে। মা আমাকে সেটাই শেখানোর চেষ্টা করেছে সব সময়, আর আমি ঘর মুছতে সেই জন্য খুব ভালো করেই শিখে গেছি। যাই হোক, বাকি কাজগুলোও ভালো করে করতে শিখেছি, শুধু ঘর মুছতে শিখেছি তা নয়। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে এইভাবেই থাকো। কমেন্টস বেশি বেশি করে করো, লাইক বেশি বেশি করে করো, আর আরও অনেক অনেক সাবস্ক্রাইবার যাতে আমার বেড়ে যায় সেই চেষ্টা আমি করছি। তোমরা আমার পাশে থাকো। আমার নাচের ভিডিওগুলোতে কপিরাইট কমেন্ট আসছে, কিন্তু কেন আসছে বুঝতে পারছি না, মনে হয় মিউজিকের জন্য। ডেসক্রিপশানে ঠিক কী লিখতে হয় আমি তো বুঝতে পারছি না। তোমরা যদি জানো যে নাচের ভিডিওগুলোতে কিভাবে কপিরাইট তোলা যায়, তাহলে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, তাহলে আমার খুব উপকার হয়। অন্য যারা ব্লগার আছেন বা আছো তারা আমাকে প্লিজ একটু জানিও যে মিউজিকের জন্য কিভাবে কপিরাইট আসে, বা মিউজিক দিয়ে ডান্সের যে ভিডিওগুলো হয় সেগুলোতে কিভাবে কপিরাইট তুলতে হয়, সেটা কেউ জেনে থাকলে আমাকে একটু কমেন্টসের মাধ্যমে হেল্প করো, বা আমাকে একটু জানিয়ে যেভাবে হোক, আমার তাহলে খুব উপকার হয়। যাই হোক, এবার পরের যে একাদশী তিথিটা পড়েছে সেটা একটু বলে দিই, যে আগামী 26শে মার্চ 2025 বুধবার পড়েছে পরের যে একাদশীটা রয়েছে। এই একাদশীটার নাম হচ্ছে পাপমোচনী একাদশী। পালনের দিন পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার। আর আমাদের এখানে পালনের সময় হলো সকাল 5টা 33 থেকে 9টা 39 মধ্যে। তোমরা যারা একাদশী করো তাদের একটু উপকার হবে। তো আমি বলে দিলাম যে 26শে মার্চ পরের যে একাদশী, পাপমোচনী একাদশীটার নাম সেটা পড়েছে। পাপমোচনী একাদশীর মাহাত্ম্য কথা তোমাদের একটু পড়ে শোনাই। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন।
এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগল। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কাম বাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত করেন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল। মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগল, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয় সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর, প্রায় 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হল। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল। মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির চিন্তা করে দেখলেন যে তাঁর 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জুঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হল। তখন সে অবনত মস্তকে মুনির কাছে শাপমোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কী, তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চব্বন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যাঁরা এই পাপমোচনী একাদশী পালন করেন তাঁদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। একাদশী মাহাত্ম্য
তোমাদের এখন বলে আমি শোনালাম পাপমোচনী একাদশী মাহাত্ম্য কথা। তোমরা যারা একাদশী করবে তারা তো জানো যে একাদশী কিভাবে পালন করতে হয়। আমিও এই একাদশীটা করব। একাদশী আমি যতগুলো পারি ততগুলো করছি। এর আগে গত 1 বছর 1.5 বছর মতো আমি ছেড়ে দিয়েছিলাম একাদশী করা। তার আগে আমি একাদশী করতাম এবং অত্যন্ত নিষ্ঠা সহকারেই করতাম, কিন্তু তখন আমার দীক্ষা নেওয়া হয়নি। কিন্তু এখন আমার দীক্ষা নেওয়া হয়ে গেছে, তাই আমি একাদশীগুলো যতগুলো পারি করার চেষ্টা করি। আর একটা ব্যাপার সেটা হলো আমি সোমবার করি, তো তার জন্য অনেক সময় দেখি যে সোমবার শিবের যে ব্রত, সোমবারের সোমবারে করে আবার একাদশীও পড়ছে, তো দুটো ব্রত আমার একসাথে পালন করা হচ্ছে। তো আগে আমি শিবের ব্রত করিনি, শিবরাত্রিটা 2-1 বার করেছি, কিন্তু প্রত্যেক সোমবার যে পালন করার ব্যাপারটা থাকে সেটা আমি এখন করছি। আর একাদশীটা আগে করতাম, আবার সেটা শুরু করেছি, আর সেটা করে যেতে চাই। যারা একাদশী করো তারা জানো যে একাদশী করলে খুব ভালো, সবথেকে বড় ব্রত নাকি একাদশী ব্রত। যে কটা দেবদেবীর ব্রত রয়েছে তার মধ্যে সবথেকে বড় ব্রত বলে মনে করা হয় একাদশী ব্রত। তো যাই হোক, অনেক কথা বললাম। এদিকে আমার সব রান্নাবান্না হয়ে গেছে, আর কি হয়েছে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। লাউ ডিমের তরকারি, এদিকে উচ্ছে ভাজা, চাটনি, আর তার পাশে রয়েছে মাছের ঝোল, পটল আলু ডাঁটা দিয়ে, আর আগের দিনের একটু ডাল রয়েছে, ছোলার ডাল যেটা করেছিলাম সেটা, আর একটু আগের দিনের মাছের ঝোলও ছিল। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। আর মায়ের এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম সব শেষে। আবার নতুন একটা ব্লগে দেখা হবে। চলো, টাটা।